হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পুড়লেন না কেন? ভাবুন তো, এক বিশাল আগুন, আকাশ ছোঁয়া শিখা, এতটাই তীব্র যে মানুষ কয়েক শত মিটার দূরে থেকেও তার উত্তাপ টের পাচ্ছে। আর সেই আগুনে ছুঁড়ে ফেলা হলো আল্লাহর এক মহান নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আগুন তাকে স্পর্শই করতে পারল না। প্রশ্ন জাগে, কেন আগুনে তিনি পুড়লেন না? আজ আমরা সেই অলৌকিক ঘটনার রহস্য জানব। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই এক অদ্ভুত পরিবেশে বড় হয়েছেন। তার চারপাশে মানুষরা কাঠ ও পাথরের মূর্তি বানিয়ে তাদেরই উপাসনা করত। তিনি বারবার প্রশ্ন করতেন যে মূর্তি নিজেরা নড়তে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজেদেরকে রক্ষা করতে পারে না, তাকে কেন মানুষ ইলাহ মনে করে? অবশেষে তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিলেন, আমার রব শুধু সেই যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এ কথা শুনে তার জাতি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা পরিকল্পনা করল ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। লোকেরা বলল, ওকে পুড়িয়ে মারো, আমাদের দেবতাদের প্রতিশোধ নাও। তারপর তারা কয়েকদিন ধরে কাঠ জড়ো করে একটি বিশাল চিতা প্রজ্বলিত করল। চিতা এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কাছে দাঁড়াতে পারছিল না। তাই তারা সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইসাল্লামকে মশাল নয়, বরং এক বিরাট যন্ত্র মঞ্জনেকে বেঁধে ছুঁড়ে মারা হবে। এভাবে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশের মালিক আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সূরা আম্বিয়া। আল্লাহর আদেশের সাথে সাথে আগুনের প্রকৃতি বদলে গেল। যেখানে আগুন সাধারণত পোড়ায়, সে আগুনই ইব্রাহিম আলাইসাল্লামের জন্য হয়ে গেল শীতল ও নিরাপদ আশ্রয়। তিনি শান্তভাবে আগুনের মাঝে অবস্থান করলেন, এমনকি তার জামাকাপড় পর্যন্ত পুড়ল না। এই ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। প্রথম শিক্ষা হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মানুষকে ভয় পাননি, বরং একমাত্র আল্লাহর উপর নির্ভর করেছিলেন। দ্বিতীয় শিক্ষা হলো, আল্লাহর আদেশ ছাড়া কিছুই ক্ষতি করতে পারে না। আগুন পোড়ায়, পানি ডোবায়, কিন্তু যখন আল্লাহ চান তখন আগুন পোড়ায় না, পানি ডোবায় না। তৃতীয় শিক্ষা হলো তাওহীদের প্রতি দৃঢ় অবস্থান। সত্যের জন্য কষ্ট স্বীকার করলেও শেষমেশ বিজয় মুমিনের পক্ষেই আসে। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পুড়লেন না, কারণ আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। এটাই প্রমাণ করে, আল্লাহ যার সাহায্য করেন, সারা পৃথিবী মিলেও তাকে ক্ষতি করতে পারে না। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে আপনি কি শিক্ষা পেলেন? মন্তব্যে লিখুন আপনার অনুভূতি। আর ইসলামিক সত্য কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন।